420 কমেডি 420 হেই লাবলু, কি ব্যাপার? তোমার কি বউ মারা গেছে নাকি? এরকম মন মরে বসে আছো যে? না রে ভাই, বউ ঠিক আছে, কিন্তু তার সাথে বড় একটা সমস্যায় পড়ছি রে ভাই। সমস্যা হয়ে গেছে মানে? কিসের সমস্যা? হঠাৎ করে ক্যামেরাটা ডিস্টার্ব দিলে ভাই, এখন যে কি করব কিছু বুঝতে পারতেছি না। আরে কি বলতেছো? ক্যামেরা ডিস্টার্ব দিছে যে? সর্বনাশ, মাত্র একটা গানের সিকোয়েন্স করলাম, এরপরে ক্যামেরা নষ্ট হয়ে গেল যে? বদ্দা, যেভাবে হোক ক্যামেরাটা তাড়াতাড়ি ঠিক করো যে। না মানে আমি সারানোর চেষ্টা করলাম, অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তো টেনশনের কিছু নাই, আমি ওই মেকানিক আনতে ঢাকা থেকে লোক পাঠাইছি, আসতেছে আর কি, বুঝতে পেরেছেন? তাই আর কি? তো আচ্ছা, ও আসতে কতক্ষণ লাগতে পারে? না ভাই, খুব বেশি সময় লাগবে না, এই ধরেন যে রাত 10টা-11টার মধ্যে চলে আসবে। রাত? হ্যাঁ মিয়া, ফাইজা ভাই তো নাকি? রাত 10টা-11টার মধ্যে আসলে আমি দিনের সিকোয়েন্স কি করে করবো? কি হারিকেন জ্বালিয়ে? ভাই ভাই ভাই, মানে একটু বোঝার চেষ্টা করেন, ঘটনা যেহেতু ঘটে গেছে, এখন তার কিছু করার নেই, এখন তো একটু স্যাক্রিফাইস করাই লাগবে, তাই না? আরে ভাই, আমি স্যাক্রিফাইস করতে গিয়ে নিজেকে নিজের মার্ডার করবো নাকি? আমি এখন আমার আর্টিস্টের কি জবাব দেবো? বদ্দা, যেভাবে পারেন এই 10 মিনিটের মধ্যে ক্যামেরাটা ঠিক করে ব্যবস্থা করেন। আমি বুঝলাম না, আমি তো আপনার আগেই কইছিলাম যে আপনি একটা ভালো ক্যামেরা নেন, ভালো ক্যামেরা নেন, আপনি তো আমার কথা শুনলেন না। আপনি এই টাকা বাঁচানোর জন্য নিলেন সস্তা ক্যামেরা, এখন আমার সাথে চিৎকার চেঁচামেচি করতেছেন কি জন্য? হ্যাঁ মিয়া, সস্তা মানে? এই ক্যামেরা দিয়ে সবাই কাজ করতেছে না? লাভলো, আমি শেষবার মতো বলে দিচ্ছি, এই ক্যামেরাটা যদি কিছুক্ষণের মধ্যে ঠিক না হয়, তাহলে এই যে আজকে পুরো ইউনিটের যে খরচ হবে না, এই পুরোটা খরচ তোমাকে দিতে হবে। এই মজনু ভাই, আপনি কি বললেন? কি বললেন আপনি? আপনি থ্রেট করতেছেন আমারে? আপনি এই লাভলুটা থ্রেট করতেছেন? আপনি কিভাবে শুটিং করতেছেন সব কিন্তু আমি জানি। আপনার উস্তাদের নাম্বারও কিন্তু আমার কাছে আছে। আমার কিন্তু ফোন করা লাগবে না, শুধু মিস কল দিলেই কিন্তু সে চলে আসবে, আর এসেই কিন্তু আপনার শুটিং এর উপরে পানি ঢেলে দেবে। আপনি বুঝতে পারছেন? ইয়ে লাভলু, আরে দূর, আমি ছাগল হয়েছি বলে কি তুমি ছাগল হলে? আর ইয়ে তো আমি দুষ্টামিরে করলাম দে তোমারে শোনো। ইয়ে আচ্ছা ঠিক আছে বদ্দা, তুমি যেভাবে হোক ক্যামেরাটা ঠিক করো, ব্যবস্থা করো। আর্টিস্টদের আমি ম্যানেজ করতেছি। তুমি একটু তাড়াতাড়ি এটা যেভাবে হোক ক্যামেরাটা ঠিক করতে হবে বদ্দা। আর আপনার তো কলাম আমি যে তারে আমি আসতে কইছি, দরকার হয় আমি আবার ফোন দিচ্ছি যাতে তাড়াতাড়ি চলে আসে। আপনার টেনশন করার কিছু নেই, আপনি যান। ওকে বদ্দা, ওকে, ঠিক আছে। তাই মজনু উস্তাদ বলছিল যে সব আর্টিস্টদের নাম্বারগুলো তুমি নিয়ে নাও, নিয়ে সবার মোবাইলে 200 টাকা করে রিচার্জ করে দাও। আপনি যদি রাজি না থাকেন তাহলে আমি এই অদরা ম্যাডামরে আপনার টাকাটা দিয়ে দিতে পারি। আবুল ভাইয়া, তুমি যে কি বলো না, তুমি আমার নাম্বার চেয়েছো, আমি তোকে না দিয়ে পারি বলো? দাঁড়াও, তোমাকে একটা কার্ড দিচ্ছি, ওখানে আমার নাম্বার লেখা আছে। এটার মধ্যে আমার নাম্বার আছে, এখানে তুমি রিচার্জ করে দিও, একটু বেশি করে দিও। হ্যাঁ ভাইয়া? আচ্ছা, কতক্ষণ লাগবে রিচার্জটা পেতে? ম্যাডাম, আপনি 5 মিনিট অপেক্ষা করেন, 5-7 দিনের মধ্যে আপনার রিচার্জের টাকা পেয়ে যাবেন। 5 মিনিট 5-7 দিন মানে? আচ্ছা ম্যাডাম, আপনি আবার ভালো নাচতে পারেন তো? মানে হয়েছে কি যে নায়কের সাথে তালে তাল মিলায় নায়িকা যদি নাচতে না পারে তাহলে কিন্তু কেমিস্ট্রি জমে না, আর পাবলিক টিকিটও কাটে না। এই ছেলে, তুমি আমাকে কি মনে করছো? ছোটবেলা থেকেই আমি নাচতে পারি। রেডিও তো ছোটবেলায় যখন গান চলতো না, আমি এভাবে এভাবে কত নেচেছি। তুমি দাঁড়াও, তোমার দেখাচ্ছি। আমি দৌড়ায় দৌড়ায় নাচবো, তারপর দৌড়ায় তোমার কাছে এভাবে আসবো, তুমি আমাকে এভাবে কোলে তুলে নিবে। কেমন দেখাবো? না থাক, ওইসে কি ওই আজকে সকালে একটু বুক ডন দিবে নিছিলাম, এখানে একটু ঝামেলা আছে আর কি। আপনার না এসে কোলে ওঠার দরকার নাই, আপনি এই ভেবে নাইছে আমাকে একটু দেখেন। না না না, অসুবিধা নাই, অসুবিধা নাই, ওনার মধ্যে কনফিডেন্স আছে, উনি পারবে। আমি তো টেনশনে আছি, চিন্তায় আছি তোমারে নিয়ে। আমিয়া কে ভাই হঠাৎ এ কথা বলেন কি? আমি আপনি আমাকে নিয়ে কিছু চিন্তা করতেছেন না তো? আহা, তোমার যে বডি আর পেটের যে অবস্থা, এই পেট নিয়ে তুমি কেমনে করিয়া নাচবা? পেটটা ডাকবা কোথায়? এটা আপনি কি কোন ভাই? পেট কোনে রাখবো মানে? পেট আমাদের হাতেই থাকবো। পেট কি কোন হানে ছুঁয়ে দেয় তারপর নাচা সম্ভব?
হ্যাঁ 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 এই ইদুল, তাইলে ওই যে নাচার সময় তুমি আমার কাছ থেকে দূরে দূরে থাকবে। হঠাৎ যদি তোমার পেটের ধাক্কা লেগে যদি আমি পড়ে টরে যাই, তখন কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। বাবা বাবা, এই বাবা, এই যে আইসা পড়ছে আমার আম্মা, দেব আইসা পড়ছে আমার মা, আইসা পড়ছে রে, আইসা পড়ছে আমার মা। উফ বাবা, আমি কয়দিনের জন্য গেলাম মামার বাড়িতে, ভাবলাম থাকো, আর তুমি আমার এত তাড়াতাড়ি ডাক দিলা। ওরে আমার লক্ষ্মী মা রে, তুই জানোস না তোর আমি এক দণ্ড না দেখে থাকতে পারি। তুই আমার আদরের একমাত্র মাইয়া, আরে আমার কলিজার টুকরা। এমনি ইমোশনাল কথা কইও না তো, তুমি এসব কথা কইলে না আমি এমনিতেই গইলা যাই। না রে মা, ইমোশনাল না, একেবারে খাঁটি সত্য কথা। রোল 1 2 3 4, ক্যামেরা, লাইট, রোলি, প্রোডাকশন, মেকআপ, মিউজিক, অ্যাকশন। বাবা, আমাদের ওইখানে অ্যাকশন কি হইতেছে ওখানে? শুটিং শুটিং করতে আইছে আমাকে স্পটের মধ্যে। কয়েকদিন থাইকা ওরা শুটিং করবো। শুটিং? হ্যাঁ, নায়ক নায়িকা? বাবা, আমার না খুব শখ না একটাকে দেখুম, আমি না কোনোদিন দেখি নাই, আমার একটু দেখানোর ব্যবস্থা করে দাও না বাবা, দাও না। আরে দেখবি রে মা, দেখবি। আরে আমাদের এখানে তো শুটিং হইতেছে। শোন, এখন তুই মা তোর বাড়িতে আয়, আপনি দিয়ে একটু ফেরে এসো, পরে আমরা সুন্দর করে কেমন না না না, এখনই যাবো, এখনই যাবো। যাবি রে বাবা, যাবি, একটু ফেরে এসো। আমি শোনো, এই যে এইখানে দেখা কি ভুলটা করেছো, এগুলো করা তোমার ঠিক হচ্ছে? এক্সকিউজ মি, মে আই হেল্প ইউ? কি কইছেন? না মানে আমি বলছি, আপনাকে আমি কোনো সাহায্য করতে পারি? এই আপনি আমার মামা লাগেন না, খাও লাগেন যে আপনি আমার সাহায্য করবেন? হ্যাঁ না না না, তা হবে কেন? আসলে হয়েছে কি, আপনি তো এদিক সেদিক তাকাচ্ছিলেন, তাই ভাবছিলাম আপনার কোনো সাহায্য লাগবে কিনা, আপনি কাউকে খুঁজছেন কিনা। ওরে মা গো, আপনাদের বহুত ভাবনা পেতে গেছেন। আসলে আমি একজনকে খুঁজতেছি। ও আচ্ছা আচ্ছা, শুনুন, আমি হচ্ছি এই হোটেলের ম্যানেজার। যে না, আমি কোনো ম্যানেজার খুঁজতেছি না। আমি জানি আপনি ম্যানেজারকে খুঁজছেন না, কিন্তু কাউকে তো খুঁজছেন। খুঁজতেছি তো আমি একজনকে। ম্যাডাম, আপনি যাকে খুঁজছেন তার কোনো ছবি বা নাম ঠিকানা থাকলে বলুন। এই হোটেলের অলি গলি আনাচে কানাচে সব জায়গায় আমি চিনি। সে যেখানেই ঘাপটি মেরে থাকুক, আমি খাপড় করে ধরবো, ধরে আপনার মুখের সামনে ফেলে দেবো। খাপটি মেরে তুলার মেরে মানে? আপনি কি ম্যানেজার না সন্ত্রাসী, কোনটা? সরি সরি সরি, মানে ধরে না, আমি ভদ্রতার সাথে তাকে এনে আপনার সামনে হাজির করব। আচ্ছা, আপনি যেন কি করলেন? আপনি কি এই হোটেলের? আমি হচ্ছি এই হোটেলের ওয়ান অ্যান্ড ওয়ানলি ম্যানেজার। তাহলে আপনি ম্যানেজারের মতে থান, আমার কাজ আমি নিজেই করতে পারি, বুঝেননি? আর মায়ের মানুষগুলো আপনি এত দুর্বল ভাববেন না। না না, কি বলছেন? তা হবে কেন? মনের মধ্যে যদি এরকম কিছু ধারণা করে থাকেন, তাহলে দূর করে ফেলান। মেয়ে মানুষ আজকালকার যুগে সব কিছু করতে পারে, বুঝছেন? আফা, আমাকে কি একটা রুম দেওয়া যাবে, বলতে পারবেন? দেওয়া যাবে না মানে? অবশ্যই দেওয়া যাবে। আর রুম যদি খালি না থাকে, আমি আপনাকে ব্যবস্থা করে দেব। কারণ কি জানেন? কারণ আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আন্দরে এই যে নিন রুমের চাবি। আর ম্যাডাম, এই যে এখানে একটা সই করুন। আর সেক্রেটারি লাগবো? হ্যাঁ, কোনাই? এই এখানে। আচ্ছা ম্যাডাম, আপনার কোনো হেল্প লাগলে আমাকে বলবেন। যে কমু নেন। ম্যাডামের কথা খুব ভালো লেগেছে না? আমার তো ম্যাডামের কথা শুনে মনে হয়েছে এই মহিলা একটা ঝগড়াটে মহিলা। আপনাদের মতন পুরুষকে শায়েস্তা করতে গেলে এরকম ঝগড়াটি হওয়া উচিত। বুঝতে পেরেছি। তাহলে এক কাজ করো, ওই মহিলার কাছে গিয়ে ট্রেনিং নিয়ে এসে যাও। প্রয়োজন হলে তা অবশ্যই। জানটু মান্টু, দরজাটা খুলো। আমি তোমার জান বলতেছি। তোমার সঙ্গে একটা রোমান্টিক কথা বলবো তো।
জান্টুসের মন খারাপ করে? আমার মন খারাপ হইলে মাইন্সের কি? মাইন্সের তো চাই যে আমার মনটা খারাপ থাকুক। মানু এখানে মানু হইলো কইতে। এই তুমি কার লগে কথা কও? আমার লগে যে বয় রইছে সেই মানুষের কথা কইতে লইছি। হায় হায় হায়, এত তাড়াতাড়ি আমি ফর হয়ে গেছি গা, আমি মানু হয়ে গেলাম গা। আমি মানুষের জীবন দিয়া ভালোবাসি, কেউরে পর করতে চাই না। জান্টুস আমার, আমিও তোমার জীবন দিয়ে ভালোবাসি। তার আগে তুমি আমার একটা কথা দাও, তুমি ওই ম্যানেজার ছাড়াটার লগে আর কোন সময় কথা কইবা না। ম্যানেজারের লগে? হায় হায়, এইটা আবার কি রকম কথা? ও তার মানে হইল গিয়া তুমি তার লগে কথা কইবা? না 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 না, অক্করে রাও করতাম না। তুমি রে কত ভালোবাসি, তুমি না করলে আমি খালি ম্যানেজার কেন, পৃথিবীর কোন মানুষের লগে কথা কইতাম না তো। এইবার তোমার কথাটা হই না, দিলটা একেবারে ঠান্ডা হয়ে গেল। খুশি হয়েছি। যাক, আমার জানটা যে খুশি হয়েছে সেই জন্য আমারও ভালো লাগতেছে, আমি অনেক খুশি হয়েছি। খেলা কও, তোমার এই রোমান্টিক কথাটা কি? রোমান্টিক কথা কোনটা? তুমি না দরজা খোলার আগে আমারে কইলা যে আমার লগে তোমার রোমান্টিক কথা আছে, ও জান, ও মানু, এইটা এই রোমান্টিক কথা কই গেল? তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার জীবন, তুমি আমার লবণ, তুমি আমার মেঘের দিনে শ্রাবণ, তোমারে না পাইলে আমি যামুগা লন্ডন। বিটলামি করো। খবর কিতা ইদুল? রিহার্সেল ফালায়া মন খারাপ করিয়া বসে আছ, ঘটনা কি? ইয়ারসেল করবো? কিসের ইয়ারসেল করবো? ইহিনে ইয়ারসেল করতে করতে যদি মুখ দিয়ে ফেনা তুলে হালা দেই, শরীর দিয়ে গাম ছুটে হালা দেই, কোনো লাভ নাই। ওই মহিলার সামনে গেলি আমার ভিতর থেকে অভিনয় ফুটে বাইরে আসে না। এটা কিতা কও? কেন কেন আপনি বুঝতেছেন না? আচ্ছা মনির ভাই, আপনি আল্লাহ আমাকে হিসাবটা মিলিয়ে দেন। ওই বয়সের একটা মহিলা কেমন করে নাই কয় কন? আরে হার সামনে গেলে তো আমার আম্মার কথা মনে পড়ে যায়। বাবা, তাহলে তো ভেরি গুড, ভেরি গুড। তাহলে তো মনে হয় তোমার আর অভিনয় ভালো হওয়ার কথা, সুন্দর হওয়ার কথা। কারণ মায়ের জন্য সন্তানের মধ্যে যে ভালোবাসা থাকে সেটা তো অন্য কোথাও, পৃথিবীর কোথাও কোনো জায়গায় এটা পাইবা না। এটা ভালো হওয়ার কথা তো তোমার অ্যাক্টিং। মায়ের মনে হয় মেমোরির লস হয়ে গেছে। আপনি মনে হয় ভুলে গেছেন যে ওই মহিলা আমার মায়ের ভূমিকা অভিনয় করতেছে না, হে করতেছে আমার নায়িকের ভূমিকার অভিনয়। আরে ভাই বুঝুন না কি? হ্যাঁ, আমি তো শিওর হয়ে গেছি যে পাবলিক টেহাদের টিকিট কেটে হলের মধ্যে ঢুকে যখনই আমার মা বেটার নাচ দেখবো তখনই বুঝবো যে বুঝছি ওরা মা বেটা চান্দা দিয়ে সিনেমা বানাইছে, জুতা ফিক্কে মারার সম্ভাবনা আছে। ইদুল, আমার মনে হচ্ছে আর কি তুমি খামাখা টেনশন করতেছো। আমার তো মনে হইতেছি তুমি বিশ্ব রেকর্ড করতে চাইতেছো, গিনেস বুকে তোমার নাম উঠে যাবো। রেকর্ড করবে যেতেছি মানে এটা বুঝে এখন সিন। শুনো, তোমাকে আমি বলি, সব নায়করা তো মনে করো কুচি কুচি নায়িকাদের সাথে অ্যাক্টিং করতে চায়, করে। আর তুমি করতেছো তোমার চেয়ে ডবল বয়সের একটা নায়িকার সাথে। এটা তো রেকর্ড। হাসমু না কান্দে মু কিছু বুঝতেছি না। করেন করেন করেন, ইচ্ছা মতো মজা করেন। মজা করার সময় আপনার মান কাছে আমি পড়ছি কথাই আছে না, আত্মি বাদ ধরে পড়লি চামচেও নাত্তি মারে।